ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা যারা ঢাকা শহরে বাস করি এবং আমরা যারা ঢাকা শহরের স্থায়ী নাগরিক, তাদের জন্য এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। বিশেষ করে যাদের গাড়ি আছে, প্রাইভেট কার আছে, বা যারা নিয়মিত এই পথ দিয়ে ট্রাভেল করেন, তাদের জন্য আসলে এক্সপ্রেসওয়ে বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আজ এক্সপ্রেসওয়ের মোয়াখালী লুপ দিয়ে সরাসরি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। অসাধারণ কিছু ভিউ আমরা দেখতে পাই এই যখন এক্সপ্রেসওয়ে দিয়ে উঠি, তখন আসলে উপরে ওঠার পরে বোঝাই যায় না যে আমরা ঢাকাতে আছি নাকি ইউরোপের কোনো শহরে আছি। এটার যে লুপটা আমরা উঠছিলাম, সেই লুপের আশেপাশে যে বাড়িঘরের দৃশ্য ছিল, এগুলো আসলে অসাধারণ দৃশ্য। এটা আপনি যখন উপরে উঠবেন তখন মনে হবে যে দুবাইয়ের কিংবা নিউ ইয়র্কের কোনো শহরের এরকম একটা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছেন। এর যে পথগুলো এসে একসাথে মিশেছে, এগুলো এতটাই সুন্দরভাবে বিন্যস্ত যে আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমাদের গাড়ি যখন যাচ্ছিল একটুও কম্পন হচ্ছিল না, মানে এটার ফিনিশিংটা এত সুন্দর যে গাড়িটার উপরে আপনি যদি একটা গ্লাস রাখেন, পানি ভরা গ্লাস, সেটা মনে হয় কাঁপবে না, তেমন একটা খুব স্মুথ রাস্তাটা। এবং উল্টো দিক থেকে যে গাড়ি আসছিল, এগুলোর গতিও কিন্তু একই রকম। আর আমরা এর যে পথটা দিয়ে সরাসরি যাচ্ছি এয়ারপোর্টের দিকে, সেই পথটা আসলে দুপাশে অনেক সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন। বিশেষ করে শহরের যে পথগুলো জ্যাম থাকে সবসময়, সেই পথগুলো এত স্পিডে আমরা যে পার হয়ে যাচ্ছি, সেটা একটা বিস্ময়কর ব্যাপার। বিশেষ করে ঢাকা শহরে যারা সবসময় থাকি আমরা, তারা এই ঘটনাগুলোতে খুব মজা পাই যে আমরা এত স্পিডে একটা ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। ঢাকা থেকে উত্তরার দিকে যোগাযোগ এখন অনেকটাই সুবিন্যস্ত। খুব কম জ্যাম এড়িয়ে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। মেট্রো রেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হলো, এখন সব কিছুই অত্যন্ত দ্রুত গতিতে চলে। বিশেষ করে যারা মতিঝিল থেকে উত্তরা যেতে চান রেগুলার, এখান থেকে অফিসে যাচ্ছেন, আসছেন খুব অল্প সময়ের ভিতরে। কারণ মতিঝিল থেকে যেরকম উত্তরা খুব সহজে যাওয়া যাচ্ছে, ঠিক তেমনিভাবে আপনি মহাখালী থেকেও উত্তরা খুব সহজে যেতে পারছেন। আগে আমরা দেখেছি যারা বিদেশগামী যাত্রী ছিল, তারা অনেক সময়ে জ্যামের ভিতরে আটকে থাকতো। তবে আমরা বাড্ডার জ্যামটা যদি না ধরি, তাহলে এদিক দিয়ে আমার মনে করতে পারি যে অত্যন্ত সহজে আমরা যাতায়াত করতে পারি। এয়ারপোর্ট থেকেও একজন যাত্রী যেভাবে উঠে আসতে পারে এখান থেকে, তেমনিভাবে ঢাকার অন্যান্য অঞ্চল থেকেও খুব সহজেই এয়ারপোর্টে পৌঁছে যেতে পারছে।
আশেপাশের এই যে লুপগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লুপগুলো আসলে এখনও আমার অচেনা। কারণ আমি এদিক দিয়ে ওই পাশের যে লুপগুলো আছে সেদিক দিয়ে আমি আসিনি কখনো, এবং এই লুপটাই বারবার ইউজ করেছি। অন্যান্য লুপ দিয়ে ঘুরে গিয়ে দেখতে হবে যে আসলে ওই পথগুলো কোন দিক থেকে কোন দিকে গেছে। এটা আমরা আবারও পরের ভিডিওতে আনবো এবং ওই লুপগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব এবং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে আমরা যে যাচ্ছিলাম, এখানে এসে আমরা একটু পরেই অনেকটা বিমানবন্দরের সামনেই নামবো। এটা এক্সপ্রেসওয়ে নির্মাণ হওয়ার প্রায় 15 দিন পরে এটা ধারণ করেছি। তো আমরা এই যে এর পাশে বাম পাশে দেখতে পাচ্ছি জিয়া, যেটাকে এখন বলা হচ্ছে হজরত শাহজালাল বিমানবন্দর। সেই বিমানবন্দরটাকে, এটার এক্সটার্নাল অংশ দিয়ে আমরা বাইরে দিয়ে নেমে যাচ্ছি রাস্তায় সরাসরি, এবং বাম পাশ দিয়ে আমরা ঢুকে যাব টার্মিনালের দিকে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আগামীতে আরও সুন্দর আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।